প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওতে আমি তোমাদেরকে একটি সাবজেক্ট ড্রয়িং দেখাবো অয়েল প্যাস্টেলের মাধ্যমে। এখানে তোমরা দেখতে চলেছো ছোটদের রথ নিয়ে যাওয়ার একটি দৃশ্য, যেটাকে আমরা রথযাত্রা সাবজেক্ট হিসাবেও ধরতে পারি। তো এই সাবজেক্টটি তোমাদেরকে আমি দেখাবো খুবই সহজ প্রসেসে। তবে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, না হলে অনেক লম্বা হয়ে যেত ভিডিওটি। আশা করছি তোমাদের খুব একটা বেশি অসুবিধা হবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কোথায় কোথায় কী ধরনের কালার এখানে ইউজ করা হয়েছে সেই বিষয়গুলিকে তোমরা বোঝার চেষ্টা করো এবং বুঝে নিজের মতো করে কালার দেওয়ার চেষ্টা করো। সেম টু সেম যেমন এখানে কালার দেওয়া হয়েছে তোমাকে সেই কালারে দিতে হবে, এমন কোনো রকম প্রশ্নই নেই। তো আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। নিজের মতো করে কালার তৈরি করে দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদেরকে শুধুমাত্র টেকনিকটাকে দেখিয়ে দিচ্ছি যে এই প্রসেসে তোমরা কাজটিকে করতে পারো। যে কোনো কম্পোজিশন বা যে কোনো ধরনের সাবজেক্ট আঁকার সময় শুধুমাত্র একটা বিষয় মাথায় রাখবে, তা হচ্ছে যে যখন তুমি কোনো ফিগার দিয়ে ছবি আঁকছো বা কোনো এমন কোনো বস্তু যেটা হয়তো সামনে রয়েছে, সেই বস্তুগুলিকে আগে এঁকে নেবে। যেমন এখানে আমাদের এই ছবিতে দুটি ফিগার রয়েছে এবং আমি একটি রথ এখানে কিন্তু করব। তো এই যে মেন যে বস্তুগুলি রয়েছে, এই বস্তুগুলিকে আমি কিন্তু আগে এঁকে নেব, আর ঠিক তারপরেই এর পরে যে বস্তুগুলি থাকবে, অর্থাৎ এর পেছন দিকে যে বস্তুগুলি থাকবে, সেগুলিকে আমি পরে আঁকবো। আঁকার বিষয়টা তো তোমরা বুঝতে পারলে, কিন্তু এবার আসে কালারের ব্যাপার। যখন তোমরা কালার করবে তখন মাথায় রাখবে যে যে বস্তু সবথেকে পেছনে আছে সেই বস্তুকে আগে কালার করবে, এবং যে বস্তু সবার সামনে আছে, অর্থাৎ যাকে তুমি প্রথমে এঁকেছিলে, সেই বস্তুকে একেবারে শেষে কালার করবে। এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। অয়েল প্যাস্টেল বলো বা যে কোনো ধরনের সাবজেক্ট ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় এটি। আর যেটা তোমরা এই ছবিতে খুব ভালোভাবেই কিন্তু বুঝতে পারছো। দেখো এখানে যে কটা বস্তু সামনে রয়েছে, প্রত্যেকটা বস্তুকে কিন্তু আমি এখানে আগে এঁকে নিলাম, এবং তারপরেই কিন্তু তার পেছন দিকে যে বস্তুগুলি থাকবে সেই বস্তুগুলিকে আমরা পরে করছি। এখানে দেখো আমি পেছন দিকে একটা ছোট নদী দেখাতে চাইছি এবং নদীর ওপাশে একটা বা দুটো বাড়ি এখানে দেখাতে চাইছি, গ্রাম্য বাড়ি। তো যত পেছনে যে বস্তু আছে সেই বস্তুগুলিকে কিন্তু পেছনে আঁকছি। এবার যদি আমি কালারের কথা বলি তাহলে ঠিক হবে উল্টোটা, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সব থেকে পেছনে আছে কি আকাশ, তাহলে এখানে কিন্তু দেখো সবার আগে আমি আকাশে কালার করছি। আশা করছি বিষয়টা তোমরা এবারে খুব ভালোভাবে বুঝতে পারছো। এইভাবে আকাশের পরে যে বস্তুগুলি থাকবে সেই বস্তুগুলিকে আমরা কিন্তু কালার করতে করতে সামনের দিকে এসে একেবারে হিউম্যান ফিগারে গিয়ে কিন্তু আমরা শেষ কালার করব। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তবে আর একটা বিষয় এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, যদি আকাশের সঙ্গে কোনো গাছ থাকে, অর্থাৎ এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ উপরে যে গাছটি আমরা দেখাচ্ছি, এই গাছটা কিন্তু সামনে রয়েছে, বাট তা সত্ত্বেও এই গাছটি যেহেতু আকাশের সঙ্গে লেগে আছে, সেই কারণে এই গাছটিকে আমরা আগে কালার করতে পারি, কোনো সমস্যা নেই। এছাড়া অন্য অন্য ক্ষেত্রে প্রত্যেকটা বস্তু যেটা পেছনে আছে তাকে আমরা আগে কালার করে নেব এবং সামনের দিকের বস্তুগুলিকে আমরা পরে কালার করতে থাকবো। ক্লিয়ার হয়েছে? এবং কালারের যে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটির পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে পেছন দিকে, এবং সামনের দিকে কিন্তু কালারের কোয়ান্টিটি বাড়তে থাকবে। ক্লিয়ার হয়েছে? এবং কালারের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে যে ব্ল্যাক বর্ডার তোমরা কিন্তু একেবারে শেষে ইউজ করবে। সব ক্ষেত্রে ব্ল্যাক বর্ডার ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তবে কিছু ক্ষেত্রে ব্ল্যাক বর্ডার ব্যবহার করতে পারো। কিছু কিছু স্থানে আমি ব্যবহার করেছি। তো কোথায় ব্যবহার করেছি সেটি কিন্তু তোমরা ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে। সব স্থানে আমাদের ব্ল্যাক বর্ডার ব্যবহার করার দরকার নেই। সব স্থানে ব্ল্যাক বর্ডার ব্যবহার করলে কিন্তু তোমার ছবিটা নষ্ট হয়ে যাবে। তার পরিবর্তে আমি কিভাবে কালার করছি সেই বিষয়গুলিকে তোমরা ফলো করো। আশা করছি তোমরা খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে। তো তোমরা এবার দেখতে থাকো ভিডিওটি তোমাদের কেমন লাগছে, বা এই ধরনের সাবজেক্ট ড্রয়িং তোমরা আরও চাইছো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে। অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাবে। সেই সঙ্গে একটা লাইক করে সঙ্গে থেকো, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তাহলে ভিডিওটি তোমরা দেখতে থাকো।
তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।